কি বলে জিয়াউর রহমান সাহেব, উনি তো বাংলা ভালো করে কথা বলতে পারতেন না। উনি পড়াশোনা করেছেন সবগুলো পাকিস্তানে পড়াশোনা করেছেন। 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। বিগত আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি। নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশেহারার মতো বক্তব্য রাখতে দেখছি। এখন তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, এমন অভিযোগ করেছেন তারেক রহমান। আপনার বিশ্লেষণ শুনতে চাই। যদি এবার রুহুল আমির রাসেল তিনিও বলছেন যে আসলে বিগত 17 বছরে আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে গুপ্ত থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে জামায়াত শিবির। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রশ্ন যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট রাসেল ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। প্রথম কথা হচ্ছে তারেক রহমান সাহেব দুইটা অভিযোগ করলেন এখানে। একটা অভিযোগ করলেন যে আন্দোলনে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, আরেকটা হচ্ছে তারা গুপ্ত ছিল। দুটো অভিযোগ। এখন আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা এটা ফেলে দেওয়ার মতো না, এটা নিয়ে গবেষণা হওয়ার মতো বিষয়। কারণ প্রধানমন্ত্রী উনি একজন দলীয় নেতা হিসেবে বক্তব্যটা দেন নাই, উনি প্রধানমন্ত্রী হয়ে বক্তব্যটা দিয়েছেন। এখন নিন্দুকরা বলে যে আন্দোলনে খুঁজতে হলে উনি কি লন্ডনে খুঁজেছেন নাকি ঢাকাতে খুঁজেছেন? এই যে আন্দোলনে তাদেরকে খুঁজে পায়নি, এটা কি লন্ডনে খুঁজেছেন নাকি ঢাকাতে খুঁজেছেন? কারণ আন্দোলন তো হচ্ছে ঢাকাতে, উনি ছিলেন লন্ডনে। কারণ খুঁজেছেন কোথায়, লন্ডনে নাকি ঢাকায়? নিন্দুকরা বলে, আমি বলছি নিন্দুকরা বলে যে যদি ঢাকাতে খুঁজতেন তাহলে উনি আন্দোলনকারীদেরকে পেতেন, আর যেহেতু উনি লন্ডনে খুঁজেছেন এই জন্য উনি হয়তো পান না। এখন উনি কোনটা ব্যাখ্যা করেছেন এটা উনি ভালো বলতে পারেন। এখন কথা হচ্ছে গুপ্তের বিষয়ে আমরা আসি। গুপ্ত শব্দটা আমাদের শব্দের রাজনীতি বাংলাদেশে খুব স্ট্রংলি হয়। এর আগে 17-18 বছর আপনি যখন বিরোধী দলকে ঘায়েল করতে চান তখন আপনাকে, এর আগে আওয়ামী লীগ বিরোধী দলকে ঘায়েল করতো এভাবে, এই বিরোধী দলকে ঘায়েল করতো জামাত বিএনপি অপশক্তি, তাদেরকে রাজাকার বলতো, এদেরকে রাজাকার দোসর, এদেরকে রাজাকার বলতো এভাবে। এখন হচ্ছে রাজাকার শব্দটা আমাদের ছাত্র জনতাকে ওন করে নিয়ে যখন এটাকে প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছে, এখন তো আপনাকে বিরোধী দলকে দমন করার জন্য বা বিরোধী দলকে শব্দ চয়ন করার জন্য আপনি তো ওই শব্দটা পাচ্ছেন না, নতুন একটা শব্দ লাগবে। আপনি দেখেছেন আমরা সবসময় দেখি সরকারি দল কোনো কিছু ধাপাচাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু সামনে নিয়ে আসে। আপনি দেখেছেন জুলাই মাস, জুলাই নিয়ে ব্যাপক কথা হচ্ছে। জুলাই একটা প্রতারণার দলিল। জুলাইকে তারা বলেছে যে শুধু নির্বাচন হওয়ার জন্য জুলাইকে আমরা গণভোটটা মেনে নিয়েছিলাম, জুলাই সনদকে মেনে নিয়েছিলাম। এই জুলাই মাসে আপনার এই টপিকটাকে ধাপাচাপা দিতে হলে আপনাকে নতুন একটা টপিক লাগবে। নাহলে হঠাৎ করে এমন কি হলো, হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী গুপ্ত বলা শুরু করলেন। তার মানে কি এই ইস্যুটাকে অন্যদিকে নিতে হবে। এতদিন পর্যন্ত 1-2 সপ্তাহ জুলাই আসার পরে প্রতিদিন যেখানে গিয়েছে টকশোতে সেখানে জুলাই নিয়ে টকশো হয়েছে। এই যে আজকে আপনি প্রথম টপিকটা নিয়ে আসলেন গুপ্ত, কারণ এই যে প্রধানমন্ত্রী প্ল্যান করে, আমি মনে করি প্ল্যান করে, ওনার যে রাজনৈতিক উপদেষ্টারা আছেন প্ল্যান করে বলেছেন যাতে এটা নিয়ে জুলাইটা ধাপাচাপা পড়ে যায়। রাজনৈতিক উপদেষ্টাদের মধ্যে আবার গুপ্তরা আছে কিনা? থাকতেই পারে। বিএনপি তো হচ্ছে এমন একটা অবস্থা, বিএনপি কয়দিন পর তার ছায়া দেখলে ভয় পাবে। ওই দিন একজন বিএনপির একজন এমপির সাথে আমি করছিলাম, পার্সোনালি কথা বলছিলাম। উনি আমাকে বলতেছে যে ওনারা এগেনস্টে ছাত্র দলের সভাপতি একটা পোস্ট দিয়েছে। উনি বলছে রাকিব সে তো গুপ্ত, এই ছাত্র দলের সভাপতিকে বলেছে যে সে গুপ্ত। আমাকে বলতেছে ভাই আমাকে একটু বলেন তো এর ব্যাকগ্রাউন্ডটা কি, এ তো মনে হয় শিবির করছে। তার মানে একটা ছাত্র দলের সভাপতি পরীক্ষিত, 17-18 বছর পরীক্ষিত ছিল, তাকেও যখন আপনি গুপ্ত বলবেন, কয়দিন পরে তো বললাম না ছায়া দেখলে ভয় পাবে। এটা কি আমার ছায়া নাকি অন্য কোনো ছায়া? কারণ আপনি তো এটার মধ্যে নেই। এখন কথা হচ্ছে গুপ্ত আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? যে দলকে আপনি গুপ্ত বলছেন সে দলের প্রায় 2.5 লক্ষ মামলা আসামি হয়েছে। যে দলকে আপনি গুপ্ত বলছেন সেই দলকে 17-18 বছর সেই দলে 11 জন শীর্ষস্থানীয় প্রধান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে। যে দলকে আপনি গুপ্ত বলছেন সে দলের প্রায় 930 জন শহীদ হয়েছে 17-18 বছর। যাকে আপনি গুপ্ত বলছেন সে দলের ছাত্র সংগঠনকে শুধুমাত্র শিবির বলে, আপনি কোনো দলকে শুধুমাত্র ছাত্রদল পরিচয় কাকে হত্যাযোগ্য করা বৈধ ছিল না, কিন্তু একমাত্র দল শিবির বললে আপনি তাকে হত্যাযোগ্য করতে পারতেন। আপনি বিশ্বজিৎকে মারছেন, আপনি বলছেন সে শিবির, তার মারা যায়। আপনি আবরারকে মারবেন, হত্যাযোগ্য করবেন, তখন আপনি বলতেন সে শিবির, তাকে মারা যায়। তার এরকম তো কোনো দল ছিল না। তাহলে আপনি যে যখন গুপ্ত বললেন, আপনি দেখেন বলে যেটা কৌশল, আমি আপনাকে শুধু জাস্ট একটা দেখাই। কবি নজরুল বিশ্ববিদ্যালয় কদিন আপনারা মিডিয়াতে নিজেরা প্রকাশ করেছেন, ছাত্রদলের যে এই কমিটিতে 2 জন যারা ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি ছিল তাদেরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আপনি 2টা কমিটি, এবং কি তখন তাকে যখন ব্যাখ্যা চাওয়া হয়েছে সে বলছে আমি তো কৌশলের কারণেই আমি ছাত্রলীগে ছিলাম। তাহলে এটা কি গুপ্ত নয়? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় 135 জন কমিটির মধ্যে 47 জন পাওয়া গেছে যারা বিভিন্ন মিছিলে, ছাত্রলীগের মিছিলে পাওয়া গিয়েছে, তাহলে সেটা কি গুপ্ত নয়?
এখন আপনি কথা হচ্ছে আপনি যদি এই যে না, গুপ্ত গুপ্ত বলে কি এই কারণে বলা হচ্ছে কিনা জুলাই আপনি আন্দোলনে যদি- জামাত শিবিরের কোনো ব্যানারে আন্দোলন হয়নি সেই কারণে গুপ্ত বলা জামাত হচ্ছে। শিবিরের ব্যানারে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছিলেন? তিনি বলেছেন না যে আমরাই আন্দোলনে নেই, তার মানে কি আমরা কি বলবো বিএনপি আন্দোলনে ছিল না? অবশ্যই ছিল। তখন কেউ রাজনৈতিক ব্যানারে আসে নাই। যদি রাজনীতি ব্যানারে আসতো, আপনি 17-18 বছর রাজনীতি ব্যানার নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সাধারণ মানুষ নামে নাই। যখন জেনারেল ব্যানার নিয়ে নেমেছে তখন সকলে নেমেছে। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দলের মহাসচিব হয়ে বলেছেন আমরাই আন্দোলনে নেই। কেন বলেছেন? কেন বলেছেন উনি? তার মানে এটা একটা ছিল কৌশল। তখন আপনি দেখেছেন 3 তারিখ যখন শেষ কামড়টা কাকে দিয়েছে? বিএনপি কি দিয়েছে নাকি জামাতকে দিয়েছে? জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সকল গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে এই আন্দোলনটা পরিচালনা করছে জামাত শিবিরের বিভিন্ন গ্রুপগুলা। আপনি পুলিশের আইজি নিজেই এই একটা টকশোতে বলেছেন 2 তারিখের পরে 3 তারিখে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। তার মানে আপনি যখন এটা বলবেন, আপনি যখন যারা ভিকটিম ছিল তাদেরকে আপনি গুপ্ত বলবেন, তাদেরকে আপনি বলবেন, তখন আলটিমেটলি তাদের যে অবদানটা, এই অবদানটা আপনি অবদানটাকে অস্বীকার করছেন। আমরা কখনো বলবো, আপনি বারবার বলা হয় জামাত পাকিস্তান বন্দী। জামাতের কোন নেতা তো পাকিস্তান চলে যায় নাই। জি, আমি শেষ করছি। জামাতের কোন নেতা কি পাকিস্তান গিয়েছে? যখন তাদের ফাঁসির ওয়ার্ডে মীর কাসেম আলী জন্মই তো সাহেব- পাকিস্তানে, মীর কাসেম- জামাতের। না, জন্ম আওয়ামী লীগের তো পাকিস্তানের জন্ম। বিএনপি আপনার স্বাধীনতার পরে অনেক পরে স্বাধীনতা ওন করে বলে বিএনপির জন্ম তো স্বাধীনতা অনেক পরে হয়েছে। বাংলাদেশে বড় বড় সব দলেতে পাকিস্তানের জন্ম। আমরা কি অস্বীকার করতে পারবো? যার কথা বলবেন আমাদের এই সাহেব কি বলে, জিয়াউর রহমান সাহেব, উনি তো বাংলা ভালো করে কথা বলতে পারতেন না। উনি পড়াশোনা করেছেন সবগুলো পাকিস্তানে পড়াশোনা করেছেন। তার মানে কি আমরা বলবো উনি বাংলাদেশে ওন করে না? না, এটা তো তখন তো একটা দেশ ছিলাম আমরা। তখন আমরা একটা দেশ ছিলাম। আমি আপনাকে তার জানতে- মানে আপনি যখন মীর কাসেম আলী সাহেব, জি। মীর কাসেম আলী একজন বিজনেস ম্যাগনেট ছিলেন, উনি লন্ডনে ছিলেন। এরপরে উনি নিজে চলে আসছেন। উনাকে বলে যে আপনি যদি যান আপনাকে ফাঁসি দিয়ে দিবে। উনি বলে যে মরলে আমরা দেশে গিয়ে মরবো। উনি কিন্তু দেশে চলে আসছিলেন। তার মানে কেউ তো পাকিস্তান চলে যান না। আল মোহাম্মদ রাসেল, আমি আপনাকে যে জাস্ট এটা বলি যে আপনি বলুন জুলাই আন্দোলন বা বিগত 17 বছরে গুপ্ত থেকে রাজনীতি করতে হচ্ছে কৌশল, কিন্তু এখন কেন গুপ্ত রাজনীতি করতে হচ্ছে? এই অভিযোগ কেন জামাত শিবিরকে শুনতে এখন হচ্ছে? কে গুপ্ত রাজনীতি করছে? এই তো এক্সাম্পলটা দেন। প্রধানমন্ত্রী আপনি আমাকে বলেন। আপনি তো যদি আপনি দেখেন সবসময় আমরা বলি, যেমন বলা হয় তাকে বিএনপিতে বলা হয় যে অনেকে ইন্ডিয়ার এগেনস্টে খুব বিএনপির অনেক নেতা আছে, আবার অনেকে ভারতের ক্ষেত্রে সফট। তার মানে আপনি গিয়ে তাকে গুপ্ত বলতে পারেন না। আপনি হচ্ছে যে কাউকে আপনি পছন্দ করতে পারেন, কাউকে অনেক ঘৃণা করতে পারেন, কাউকে কম পছন্দ করতে পারেন, কম ঘৃণা করতে পারেন। আমি দুটো কোট করি, আসলে দুটো কোট আনকোট বলি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেছেন বিএনপির মধ্যেই জামাতের অনেক সদস্য আছে। যদি আরেকটা কোট করি, যদি চাঁপাইনবাবগঞ্জের সেই হারুনুর রশিদ যিনি সাবেক এমপি ছিলেন, তিনি বলছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে যারা মানে শীর্ষ পদে আছেন তারা সবাই জামাত। তা আমি তো এটাই বললাম, কেন উনি হেরেছিলেন নির্বাচনে। হারার একটা ঘা আছে না? হারার তো একটা ঘা আছে। ওনাদের মধ্যে তো কোন দল আছে? কোন দল বলতে কি, যখন কাউকে এমপি ঘোষণা করলো এর বিপরীত আরেকটা দল স্বতন্ত্র দাঁড়িয়ে যায়। যখন স্বতন্ত্র দাঁড়িয়ে যায় তখন তাকে একটা ব্লেম দিতে হবে, তখন তাকে বলা হয় গুপ্ত। আপনাকে তো তাকে একটা ব্লেম দিতে হবে। যেমন একটা ফেসবুকে একটা এই জিনিস, জুলাইয়ের একটা জিনিস, একটা ছাত্রদলের সভাপতি একটা পোস্ট করলো, আপনি তাকে ব্লেম করার জন্য কি করতে হবে? ব্লেম গেম খেলতে হবে আপনাকে। তখন আপনি বলে দিলেন সে গুপ্ত। অসংখ্য ধন্যবাদ। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।